Okay, so দেখতে দেখতে আরেকটা সপ্তাহ চলে গেল and it's time for another brand new episode of Juice News with me Nawaf Nasser এবং এই সপ্তাহে কিছু দারুণ নিউজ আছে about Bahubali 2, Aishwarya Rai, Priyanka Chopra, actor Nirav and lots more. So দেখতে থাকেন। ওকে, সো শুরু করি আমাদের বাংলাদেশি অ্যাক্টর নীরবকে দিয়ে, যার কথা আমি আগেও বলেছি, যার অ্যাক্টিং ক্যারিয়ার তার নামের মতোই আসলে নীরব। তো দ্য গুড নিউজ অ্যাবাউট হিম হচ্ছে যে রিসেন্টলি তার একটা মেয়ে হয়েছে। কংগ্রাচুলেশনস, খুব কিউট হয়েছে মেয়েটা। অ্যান্ড লেটস জাস্ট হোপ দ্যাট এই মেয়েটা উইল ব্রিং হিম সাম লাক ফাইনালি ইন হিজ ক্যারিয়ার। ওকে, সো লাক্স চ্যানেল সুপারস্টার যে একটা রিয়ালিটি শো আছে, এটা 2006 যে উইনার, নাম হচ্ছে মোমো ইফ আই এম নট রং, এবং তাকে নিয়ে বেশ কিছু নিউজ করা হচ্ছে বিকজ অ্যাপারেন্টলি সে নাকি শি ইজ এ ভেরি গুড অ্যাক্টর এবং রিসেন্টলি খুব ভালো কাজ টাজ করেছে এবং সামনে তার দুইটা নাটক আসছে যেটা নিয়ে সবাই খুব কথা বলছে। সো দেখার বিষয় কেমন হয়। নাটকটার নাম হচ্ছে একটা মনে প্রজ্ঞা, যেটা হবে বাংলা ভার্সনে, এবং আরেকটা নাম হচ্ছে নতুন একটা টিভি চ্যানেল আসছে নাগরিক টিভি, যেখানে তার একটা নাটক যাবে নাম লিপস্টিক। সবাই এটা নিয়ে যেহেতু কথা বলছে, নাটকগুলো বের হওয়ার সাথে সাথে we'll try to give you a review about that. Okay, so Bollywood actress Priyanka Chopra is hitting the news almost every week because সে এখন হলিউডে অনেক কাজ করছে। কোয়ান্টিকো তার একটা টিভি শো আছে যেটা আস্তে আস্তে হিট হচ্ছে এবং তার হচ্ছে ড্রেসিং সেন্স নিয়ে অনেকে কথা বলছে। রিসেন্টলি তাকে আমেরিকার কোনো একটা বিচে দেখা যায় বিকিনি পরে ঘুরছিল, যে ছবিগুলো ওয়েন্ট অল ভাইরাল। নট জাস্ট দ্যাট, আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্টলি তার, সেটা হচ্ছে তার যে টিভি শো কোয়ান্টিকো, ওখানে তার একটা কিসিং সিন ছিল। না পুরো ইন্ডিয়া পাগল হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন এই বিকিনির ছবি পরা দেখে। নাও এই নিউজটার বের হওয়ার সাথে সাথে শক্তি কাপুর, ইন্ডিয়ার যে লেজেন্ডারি অ্যাক্টর আছে, ও খুব মাইন্ড করে সবার সামনে পাবলিক এসে বলে যে আমি তো একটা সময় বিকিনি পরে ছবি দিয়েছিলাম, তখন তো আপনারা আমার ছবি ভাইরাল করেননি, ছবিটা একটু দেখে আসি। ইন্ডিয়ার একজন হট অ্যাক্ট্রেস যে এখন মনে হয় অ্যাক্টিং করে, তার নাম হচ্ছে সেলিনা জেটলি। সে একটা ঈদের দারুণ একটা ফাটাফাটি অফার পেয়েছে, একটার সাথে একটা ফ্রি। আমি তার বাচ্চার কথা বলছি। বেসিক্যালি হিয়ার্স দ্য থিং, তার যমজ বাচ্চা হতে যাচ্ছে। নাও ইটস নাথিং সারপ্রাইজিং, যমজ বাচ্চা অনেকেরই হয়তো। গুড থিং, দ্য ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এটা তার সেকেন্ড সেট অফ যমজ বাচ্চা। এর আগেও তার এক যমজ বাচ্চা হচ্ছে, এখন তো আবার তার যমজ বাচ্চা হচ্ছে। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, কংগ্রাচুলেশনস টু দ্য কাপল। ওকে, সো রিসেন্টলি ঐশ্বরিয়ার কিছু ছবি অনেক ভাইরাল হচ্ছে বিকজ এই ছবিটা এটা মোস্ট লাইকলি কোনো একটা অ্যাওয়ার্ড শো বা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, সেইটার ড্রেসের ছবি। নাও অনেকে এটা অনেক প্রশংসা করছে, অনেক কিছু করছে, বাট তারা তো আসল স্টোরি জানে না এই ড্রেসটার পিছনে। বেসিক্যালি তার যে বাচ্চা ছিল, বাচ্চার একটা মশারি ছিল, বাচ্চা এখন বড় হয়ে গেছে, মশারির ভিতরে ফিট করে না, তো মশারিটা ফেলে না দিয়ে ওই মশারিটা দিয়েই এই কাপড়টা বানাইছে। অ্যান্ড আই এম শিওর আই এম নট রং অ্যাট অল। ওকে, সো বাহুবলী 2 নিয়ে আমরা রিসেন্টলি অনেক কথা বলছি এবং আরেকটু কথা বলতে হবে বিকজ এটা সব ধরনের রেকর্ডই আস্তে আস্তে ব্রেক করে ফেলছে। বাট রিসেন্টলি একজন ডিরেক্টর ইন্ডিয়ান, যার একটা মুভি ছিল নাম গদ্দার, যেখানে ছিল সানি দেওল, ওদের পাজি। তো ওই সানি দেওল ছিল, সে বলছে যে বাহুবলী 2 আসলে কোনো রেকর্ডই ভাঙতে পারেনি। তো তাকে তখন জিজ্ঞেস করলো হোয়াট ডু ইউ মিন, তখন বলছে দেখেন বাহুবলী 2 1500 কোটি টাকার ব্যবসা করেছে 2017-এ। আমার মুভি গদ্দার 2001-এর ব্যবসা করেছিল 265 কোটি টাকার ব্যবসা, যেটা যদি আপনি ভ্যালুয়েট করেন এই দিনে সেটা নাকি 1500 কোটি টাকার অনেক বেশি, 5000 কোটি টাকা হবে। মানে আমার আর কিছু বলার নেই। আর যাই হোক, সো এই মুভিটা নিয়ে যখন কথা বলছিলাম, গদ্দার মুভিটা নিয়ে একটা কথা আমার বলতেই হবে। বাংলাদেশে আমরা অনেক বছর ধরে অনেক স্ট্রাগল করেছি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি কিভাবে আমরা বর্জন করব, কিভাবে বুঝতে হবে কি করব। সো এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, এটার কারণে অনেক মানুষেরও প্রবলেমস হয়েছে। বাট ইন্ডিয়ায় সানি দেওল কীভাবে এই প্রবলেমটা সলভ করেছে, এটা কিন্তু গদ্দার মুভিতে আমরা দেখেছি। সো একটু আপনাদেরকেও দেখাতে চাচ্ছি। আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট যে নিউজটা হচ্ছে একটু স্যাড নিউজ। গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন ম্যানচেস্টারে একটা বম্বিং হয় আরিয়ানা গ্রান্ডের কনসার্টের ঠিক বাইরে শেষ হওয়ার পরে, যেখানে 22 জন মানুষ মারা গেছেন। ইটস ভেরি স্যাড। পুরো দুনিয়ার সব সেলিব্রিটিরা অনেক কথাই বলছে এটা নিয়ে। এবং মজার জিনিসটা হচ্ছে যে আরিয়ানা গ্রান্ডে সে নিজে বলেছে যে এখানে যারা মারা গেছেন তাদের ফিউনারেলের সব কস্ট সে নিজে দেবে। ইটস এ ভেরি নাইস জেস্টার ফ্রম হার। লেটস জাস্ট হোপ যে এরকম জিনিস আর সামনে না হয়। ওকে, সো এই সপ্তাহের ভাইরাল ভিডিও হচ্ছে এই সপ্তাহের জন্য এতটুকু কথা না বাড়ে। ইটস মি নাও সাইনিং আউট। ইউ অল টেক কেয়ার। গুড বাই।